আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তৌফিকাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে চকোলেট গানাশ। আইসক্রিম বা কেকে কোট করার জন্য চকোলেট গানাশ ব্যবহার করা হয়। চকোলেট গানাশ হলেও এখানে আমি কোনো ধরনের ক্রিম এবং চকোলেট ব্যবহার করিনি। আপনারা চাইলে খুব সহজে চকোলেট বা ক্রিম ছাড়াই এই চকোলেট গানাশটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ কোকো পাউডার, 1/3 কাপ নিয়েছি চিনি, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড মিল্ক। এবার সবকিছু একসাথে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে মনে হচ্ছে আমার আরও একটু করে লিকুইড মিল্ক দেওয়া দরকার, তারপর আমি আরও একটু করে দিয়ে দিয়েছি। এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস থেকে না যায়। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে চুলার উপর বসিয়ে দিচ্ছি। চুলার জাল এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি। এগুলো আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসবে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 স্লাইস বাটার। বাটারটিও একইভাবে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখতে পেলেন, খুব সহজে তৈরি হয়ে গেল চকলেট গানাশ। এভাবে আপনারা চাইলে চকলেট গানাশ তৈরি করে নিতে পারবেন। এখানে আমি কোনো প্রকার ক্রিম বা চকোলেট ব্যবহার করিনি। খেতে কিন্তু খুবই দারুণ হয়, কোনো অংশে চকোলেটের চেয়ে কম হয় না। আশা করছি খুব সহজভাবে আপনাদেরকে চকোলেট গানাশটি তৈরি করে দেখাতে পেরেছি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।